আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে স্বাগত। আজকের ক্লাসটি নবম শ্রেণীর প্রথম অধ্যায় প্রাত্যহিক জীবনে সেট এর অনুশীলনীর 4 নং প্রশ্নের ক ও খ নং প্রশ্নের সমাধান করে দেব। তাহলে শুরু করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 4 নং প্রশ্নটি হলো, যদি ইউ, তোমরা সবাই জানো ইউ হচ্ছে একটি সার্বিক সেট। ইউ হচ্ছে একটি সার্বিক সেট। তো ইউ সেটের উপাদান 0 1 2 3 4 5 6 7 8 9 এবং এ সেটের উপাদান হচ্ছে 1 3 5 7 এবং বি সেটের উপাদান হচ্ছে 0 2 4 6 এবং সি সেটের উপাদান হচ্ছে 3 4 5 6 7 হয়, তবে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো। ক নং প্রশ্নটি হলো, এ ইউনিয়ন বি complement equal a complement set বা intersection v complement। এটা হচ্ছে আমাদের ক নং প্রশ্ন। খ নং প্রশ্নটি হলো, v intersection c complement equal b complement union c complement। এখানে আমাদের প্রথম যে ফার্স্ট প্রশ্নটি সেটা তোমরা জানো যে a সংযোগ b complement, এখানে হোল অর্থাৎ এ সংযোগ বি এর কাজটা করার পর তারপরে কিন্তু আমাকে কমপ্লিমেন্ট করতে হবে। আর কমপ্লিমেন্ট বিষয়টা হচ্ছে যে যার উপরে কমপ্লিমেন্ট থাকবে তাকে সার্বিক সেট থেকে বাদ দেওয়া। মানে এখানে যে এ সংযোগ বি কমপ্লিমেন্ট আছে, আমরা এ সংযোগ বি নির্ণয় করব, করার পর যে উপাদানগুলো পাবো সেই উপাদানগুলোকে ইউ এর উপাদান থেকে বাদ দেওয়াটাই হচ্ছে কমপ্লিমেন্ট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরু করব এখন। আমরা প্রথমে লিখব যে দেওয়া আছে। তো দেওয়া আছে বলতে তোমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইউ সেট দেওয়া আছে, এ সেট দেওয়া আছে, বি সেট দেওয়া আছে এবং সি সেট দেওয়া আছে। তো আমরা সরাসরি যদি আমরা প্রশ্নের অ্যানসার করতে যাই, তো প্রথমে আমরা এই ব্র্যাকেটের কাজ করব যে এ সংযোগ বি ইজ ইকুয়াল, তাহলে এ সেটের উপাদান কি দেওয়া আছে 1 3 5 7 1 3 5 7 সংযোগ বি সেটের উপাদান কি দেওয়া আছে 0 2 4 6। তাহলে সংযোগ মানেই হচ্ছে দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেট। তাহলে এখন আমরা যদি সবগুলোকে নেই তাহলে 0 হবে, 1 হবে, 2 হবে, 3 4 5 6 7, তার মানে সকল উপাদান আমরা নিয়ে নিলাম। এটাই হচ্ছে এ সংযোগ বি। তাহলে এখন আমরা কি লিখতে পারবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আমরা লিখব বাম পক্ষ। যেহেতু আমাদের সত্যতা যাচাই করতে বলেছে, আমাকে যদি প্রমাণ করতে বলে, দেখাইতে বলে বা সত্যতা যাচাই করতে বলে, তাহলে আমরা কিন্তু বাম পক্ষ এবং ডান পক্ষ লিখে সেটাকে সত্যতা যাচাই করব। বাম পক্ষ ডান পক্ষ যদি মিলে যায় তাহলে হবে তাহলে সত্যতা যাচাই করা হবে। তো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ সংযোগ বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল, তার মানে হচ্ছে যার উপরে কমপ্লিমেন্ট থাকবে তাকে ইউ সেটের উপাদান থেকে বাদ দিতে হবে। তাহলে আমরা এটাকে লিখব যে ইউ বাদ এ সংযোগ ভি ইজ ইকুয়াল। তাহলে ইউ সেটের উপাদান কি বলতো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? ইউ সেটের উপাদান হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9। তোমরা চাইলে কিন্তু এখানে ইউ সেটের উপাদানগুলো লিখতে পারো, লেখার পর এ সংযোগ বি এর উপাদানগুলোকে বাদ দিয়ে যে উপাদানগুলো থাকবে সেটাই হবে বাম পক্ষ। তো আমি এটাকে লিখতে চাচ্ছি না, আমি এখান থেকে আমি এ সংযোগ বি এর উপাদানগুলোকে বাদ দিয়ে লিখতেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমরা যদি 0, এখানে দেখো 0 1 2 3 4 5 6 7, তাহলে 0 1 2 3 4 5 6 7 এই পর্যন্ত যদি আমরা বাদ দেই তাহলে আমাদের কাছে থাকবে 8 এবং 9। তাহলে আমরা এটাকে লিখব 8, 9। এটাই হচ্ছে আমাদের বাম পক্ষ। তো এবারে আমরা ডান পক্ষের অ্যানসার বের করব। তো ডান পক্ষে প্রথমে দেখো এ কমপ্লিমেন্ট, তারপর হচ্ছে বি কমপ্লিমেন্ট। আমরা তো জানি যার উপরে কমপ্লিমেন্ট থাকবে তার উপাদানগুলোকে ইউ সেটের উপাদান থেকে বাদ দিতে হবে, তার মানে সার্বিক সেট থেকে বাদ দিতে হবে। তো আমরা প্রথমে কি করব, এ কমপ্লিমেন্ট নির্ণয় করব। তাহলে এ কমপ্লিমেন্ট মানে কি, ইউ বাদ এ। তাহলে ইউ বাদ এ বলতে ইউ এর উপাদানগুলো থেকে এ সেটের যে উপাদানগুলো আছে এইগুলোকে আমরা বাদ দিয়ে দেব। তো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 3 আছে,
এখানেও 3 আছে, এখানে 5 আছে, এখানেও 5 আছে, এখানে 7 আছে, এখানেও 7 আছে। তাহলে আমরা যদি এই 1 3 5 7 কে বাদ দেই, তাহলে বাদ দিলে কি কি উপাদান থাকবে দেখো, 0 থাকবে, তারপরে 2 থাকবে, তারপরে 4 থাকবে, তারপরে 6 থাকবে, 8 থাকবে, 9 থাকবে। তো এটাই হচ্ছে a কমপ্লিমেন্ট। তো এবারে আমরা যদি b কমপ্লিমেন্ট নির্ণয় করি, b কমপ্লিমেন্ট, তাহলে কি হবে, তাহলে b এর উপাদানগুলো কিন্তু আমাকে u সেটের উপাদান থেকে বাদ দিতে হবে। তো এবারে দেখো u সেটের উপাদান থেকে আমরা b সেটের উপাদানগুলোকে বাদ দেব, 0 2 4 6। তাহলে 0 2 4 6 বাদ দিলে আমরা কি কি পাবো বলো দেখি, 0 2 6 বাদ দিলে আমরা 1 পাবো, 3 পাবো, 5 পাবো, 5 পাবো, তারপরে 7 পাবো, 8 পাবো এবং 9 পাবো, ঠিক কিনা? তো এটা হচ্ছে বি কমপ্লিমেন্ট। বি কমপ্লিমেন্ট অর্থাৎ যার উপরে কমপ্লিমেন্ট থাকবে তাকে ইউ এর উপাদান থেকে বাদ দিতে হবে। তাহলে বি এর উপাদান হচ্ছে 0 2 4 6। তাহলে আমরা এখান থেকে 0 2 4 6 বাদ দিলে কি কি পাবো, 1 পাবো, 3 পাবো, 5 পাবো, 7 পাবো, 8 পাবো, 9 পাবো। তো এটাই হচ্ছে বি কমপ্লিমেন্ট। তাহলে এবার আমরা কি লিখবো, যে ডান পক্ষ সমান a কমপ্লিমেন্ট, দেখো সবাই যে ডান পক্ষ হচ্ছে a কমপ্লিমেন্ট সেট, কি লেখা আছে, b কমপ্লিমেন্ট। তাহলে আমরা a কমপ্লিমেন্টের উপাদান কি পেয়েছি, a কমপ্লিমেন্টের উপাদান পেয়েছি 0 2 4 6 8 9। ইন্টারসেকশন b কমপ্লিমেন্টের উপাদান আমরা কি পেয়েছি, 1 3 5 7 8 9। তোমরা সবাই জানো যে ইন্টারসেকশন মিন্স হচ্ছে সেট। তাহলে সেট মানে হচ্ছে কমন। তাহলে কমন উপাদান এখানে আমরা কি কি পাচ্ছি দেখো, 0 এখানে আছে, এখানে নাই, 2 এখানে আছে, এখানে নাই, 4 এখানে আছে, এখানে নাই, 6 আছে, এখানে নাই, আবার 8 এখানেও আছে, 8 এখানেও আছে, আবার 9 এখানেও আছে, এখানেও আছে। তাহলে আমরা কি লিখতে পারবো, যে আমরা লিখতে পারবো 8, 9। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বাম পক্ষে যে মানটি এসেছে ডান পক্ষেও ঠিক সেই মানটি কিন্তু এসেছে। তাহলে আমরা কি বলতে পারবো, যে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ সত্যতা যাচাই করা হলো, সত্যতা যাচাই করা হলো। এই কথাটা আমরা লিখে দেবো যে সত্যতা যাচাই করা হলো। তো এটাই হচ্ছে আমাদের কিন্তু ক নং প্রশ্নের সমাধান। আমরা সেম ওয়েতে এখন আমরা খ নং প্রশ্নের সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা খ নং প্রশ্নের সমাধান করব। তো খ নং প্রশ্নটি হচ্ছে ভি ইন্টারসেকশন সি। এটা আগে করব, করার পরে আমরা তার কমপ্লিমেন্ট করব, ঠিক আছে? তাহলে শুরু করা যাক। অতএব ভি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল, তো বি সেটের উপাদান কি বলো দেখি, বি সেটের উপাদান হচ্ছে 0 2 4 6। এফ ইন্টারসেকশন সি সেটের উপাদান কি, সি সেটের উপাদান হচ্ছে 3 4 5 6 7। তো এখন আমরা যদি এই বি এর সাথে সি এর ইন্টারসেকশন করি তাহলে কমন উপাদানগুলো পাবো। তো এখানে 0 আছে, এখানে 0 নাই, এখানে 2 আছে, এখানে 2 নাই, এখানে 4 আছে, দেখো এখানেও 4 আছে, আবার এখানে 6 আছে, এখানেও 6 আছে। তাহলে আমরা কি লিখব, 4, 6। তো এটাই হচ্ছে ভি ইন্টারসেকশন সি। তো এখন আমরা কি লিখব, বাম পক্ষে কি লিখব, যে ভি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। তো আমরা জানি যার উপরে কমপ্লিমেন্ট তার সেটে তার উপাদানকে ইউ এর উপাদান থেকে বাদ দিতে হবে। তার মানে ইউ বাদ ভি ইন্টারসেকশন সি। তাহলে ইউ সেটের উপাদান আমরা জানি 0 থেকে 9, আর এখানে ভি ইন্টারসেকশন সি এর উপাদান হচ্ছে 4 6। আমরা এখান থেকে যদি শুধু 4 6 কে বাদ দিই তাহলে আমরা যে উপাদানগুলো পাবো সেটা হচ্ছে 1 2 3 4 বাদ যাবে, 5 6 বাদ যাবে, 7 8 9। তো এটাই হচ্ছে আমাদের বাম পক্ষ। তো এখন আমরা কি করব, এখন আমরা ডান পক্ষ নির্ণয় করব। তার আগে আমরা দেখতে পাচ্ছি বি এর উপরে কমপ্লিমেন্ট আছে, আবার সি এর উপরে কমপ্লিমেন্ট আছে। তো বি কমপ্লিমেন্ট আগে আমরা কি করব, বি কমপ্লিমেন্ট যেহেতু আছে
ভি সেটের উপাদানগুলো আমরা ইউ সেটের উপাদান থেকে বাদ দিয়ে দেব। তাহলে আমরা কি লিখব যে অতএব ভি কমপ্লিমেন্ট ইউ বাদ ভি। তাহলে ইউ হচ্ছে সার্বিক সেট এবং ভি হচ্ছে তার উপসেট। তাহলে ভি সেটের উপাদান 0 2 4 6। তাহলে 0 2 4 6 বাদ দিলে কি কি পাবো আমরা সেটাই লিখব। 1 পাবো, 3 পাবো, আবার সেখানে 5 পাবো, 7 পাবো, 8 পাবো, 9 পাবো। এটাই হচ্ছে ভি কমপ্লিমেন্ট। এখন আমরা কি নির্ণয় করব? সি কমপ্লিমেন্ট। তাহলে সি কমপ্লিমেন্ট মানে হচ্ছে যে ইউ এর উপাদান থেকে সি এর উপাদানকে বাদ দেওয়া। তাহলে সি সেটের উপাদান হচ্ছে 3 4 5 6 7। তাহলে আমরা যদি 0 থেকে 9 এর মধ্যে আমরা যদি 3 4 5 6 7 কে বাদ দিই তাহলে কি কি উপাদান পাবো? তাহলে আমরা উপাদান পাবো 0 1 2। তাহলে 0 1 2 পাবো, এরপরে 8 পাবো, 8 পাবো, 9 পাবো। তো এটাই হচ্ছে কিন্তু সি কমপ্লিমেন্ট। তাহলে এখন আমরা কি লিখতে পারবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? ডান পক্ষ। তাহলে আমরা ডান পক্ষে কি লিখবো? বি কমপ্লিমেন্ট সংযোগ সি কমপ্লিমেন্ট। তাহলে বি কমপ্লিমেন্ট থেকে আমরা কি পেয়েছি? বি কমপ্লিমেন্ট থেকে আমরা পেয়েছি 1 3 5 7 8 9 সংযোগ সি কমপ্লিমেন্ট থেকে আমরা কি পেয়েছি? 0 1 2 এরপরে পেয়েছি 8 9। তো এটা যদি আমরা এখন সংযোগ করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে সংযোগ করা মানে হচ্ছে সকল উপাদান 0 1 2 3 5 7 8 9। তো আমরা এখন দেখব যে বাম পক্ষের সাথে ডান পক্ষ মিলেছে কিনা। দেখো 0 1 2 3 5 7 8 9, তারপরে বাম পক্ষের সাথে ডান পক্ষ মিলে গেছে। তাহলে আমরা কি বলতে পারবো? যে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ সত্যতা যাচাই করা হলো। সত্যতা যাচাই করা হলো। সত্যতা যাচাই করা হলো। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা 4 নং প্রশ্নের ক ও খ নং প্রশ্নের সমাধান বুঝতে পেরেছো। খুবই সহজ, তোমরা যদি নিয়মিত চর্চা করো তবেই কিন্তু তোমাদের কাছে ম্যাথ সহজ লাগবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।